আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। ওসব ডায়লগ বাজি, ওসব ডায়লগ বাজি। আমি একটা সপ্তাহ আপনাদের বলে দিচ্ছি, একটা সপ্তাহ অপেক্ষা করুন, একটা সপ্তাহ আমি বলে দিচ্ছি। সব ডায়লগ বাজি, অত সহজ নয়। ভিডিওকে চাকরি বাঁচাতে হবে, 60 বছর তাকে চাকরি করতে হবে, এটুকু বলে রাখছি আপনাদের। আমাদের ভাঙড়ের আমি বিধায়ক, আমার মানুষের অধিকার কেড়ে নেবে, আমি চুপ থাকবো? আমি একটা সপ্তাহ দেখবেন কি করি, এতটুকু বলে রাখছি। ওদের নাম নেবেন না, ওদের নাম নিয়ে সময় নষ্ট করবেন না। শুধু ভেসে থাকার জন্য আমি একটা কাউন্টার করবো, ও একটা কাউন্টার, উনি একটা করবেন, এইসব করবে, হবে। আমি বলছি তো না, আমি বলছি রাজনৈতিক তারা দেউলিয়া হয়ে গেছে রাজনৈতিক ভাবে। পুলিশকে গুন্ডামস্তানকে দিয়ে কাজে লাগাচ্ছিল, পুলিশের একটা অংশ কাজে লাগাচ্ছিল, পারেনি। এবার মানুষকে মানসিকভাবে আঘাত দেওয়ার চেষ্টা করছে। তৃণমূলের ব্যাংকের কোষাগার থেকে টাকা আসে না, রাজ্যের কোষাগার থেকে আসে। আর রাজ্যের কোষাগার পূরণ করে ভাঙড়, ক্যানিং, দার্জিলিং, জলপাইগুড়ি, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের সাধারণ মানুষের মেহনতের টাকা দিয়ে কোষাগার পূরণ হয়। এটা মাথায় রাখতে হবে। এটা সরকারি প্রকল্প, তৃণমূলের প্রকল্প নয়। যাকে ইচ্ছা দেবো, আগে ইচ্ছা দেবো না, অত সহজ নয়। যতটা বলতে সহজ লাগে, ওটা করলে ভিডিওগুলো চাকরি থাকবে না। কিন্তু একজন তৃণমূল কংগ্রেস শাসক দলের এমএলএ এর কথা শুনে কি প্রশাসন কি বন্ধ করে রাখতে পারে? প্রশাসন যদি মনে করে এমএলএ এর কথা শুনে বন্ধ করবো, প্রশাসন তাহলে তাকে জবাব দিতে হবে। আমি আপনাকে একটা কথা বলছি, এইগুলো হচ্ছে ওই মাইকে ভাষণ দিতেই বলতে শুনতে লাগে, ভালো লাগে, মানে কাউকে ভালো লাগে, কাউকে খারাপ লাগে। প্রশাসন অত ভুল কাজ করবে না। কোনোদিন যায় না, চরম অনৈতিক কথা। কিন্তু তৃণমূল কংগ্রেস এখনো তাকে সেন্সার করছে না কেন বুঝতে পারছি না। মানে এই ধরনের সমাজ বিরোধীগুলোকে রেখে দিয়েছে কি করে দলে, সেটাও বুঝতে পারছি না। কিন্তু ভাঙড়ে তো 3টে অঞ্চলে বাংলার বাড়ি বন্ধ। কে বলেছে আপনাকে? এখনো বন্ধ আছে। আপনাকে আমি কি বললাম যে একটা সপ্তাহ কেন বললাম? আমি এসআইআর নিয়ে ভিডিও ব্যস্ততার মধ্যে একটু আছে, তখন তারাও মানুষ, যেভাবে তাদের উপরে এই এসআই কার নাম থাকছে, হ্যান ত্যান, ম্যাপড অ্যান্ড ম্যাপড, এইসব নিয়ে গল্প অনেক চলছে। একটা সপ্তাহ আমরা ওই জন্য আমরা সবসময় পজিটিভ এবং মানুষকে সহযোগিতার পক্ষে। একটা সপ্তাহ তবে এই নটোরিয়াস ক্রিমিনাল, সমাজ বিরোধী, গুন্ডা মস্তান কিন্তু বাইরে রাখে। কতটা শান্তিপূর্ণ হবে ওটা বলতে পারবো না, তবে শান্তিপূর্ণ করার দায়িত্ব আমার নয়। আমার অল্প কন্ট্রিবিউশন থাকবেই একজন পার্টির লিডার হিসেবে, ভাঙড়ের বিধায়ক হিসাবে। সারা রাজ্যকে আপিল আমি করেছি শান্তিপূর্ণভাবে ভোটও, সেটা থাকবে, বারবারই করি। সব থেকে বেশি ভূমিকা থাকবে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি চায় শান্তিপূর্ণ ভোট করাবো, তাহলে হবে। 2023 সালে আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে একাধিক নিহত হয়েছে। হ্যাঁ, ওই তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের আন্ডারে ছিল, আর এটা হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে। তখন তো ওরা রাজীব সিনহা তখন তিনি ছিলেন কমিশনার, যিনি ছিলেন তিনি পুরো ধ্বংস করেছেন, তো দায়িত্ব নিয়ে তো ধ্বংস করেছেন। হ্যাঁ, এটা সেন্ট্রাল ওইরকম ভাবে হয় না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেন্ট্রালের সাথে যুক্ত করবেন না। যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন যেটা আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেটে যেটা আছে, সেটার সাথে রাজ্য সরকারকে আমি ট্র্যাক করবো না, ওটার সাথে আমি ওটা কেন্দ্র সরকারের ট্র্যাক করবো না। দুটো স্বতন্ত্র দপ্তর আমি মনে করি। তারা স্বতন্ত্রতা বজায় রাখতে এখন ব্যর্থ হয়েছে। যদিও সংখ্যাগুরুরা সমাজের একটা হেভি অংশ 2021 সালে বিজেপিকে ভোট দিয়েছিল। আজকে তারাও নিরাশ হয়েছে। কেন ভোট দিয়েছিল? তৃণমূলের অত্যাচারের কারণে। হিন্দুত্বতে বিশ্বাস করে নয়, সেটা অল্প সংখ্যক মানুষ ভোট দিয়েছিল। তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে শক্তিশালী করেছিল। কিন্তু তারা দেখলো যে বিজেপি আর তৃণমূল আলাদা নয়। সেন্ট্রাল এজেন্সি আসছে যাচ্ছে, বিরিয়ানি খেয়ে এক প্রকার ঘরে চলে যাচ্ছে, দিল্লি চলে যাচ্ছে। কিছুই অন্যায়ের বিরুদ্ধে কিছু ব্যবস্থা গ্রহণ করছে না, সেটা একের পর এক জামিন পেয়ে যাচ্ছে। এই নির্বাচন যেটা আসছে, বিজেপি আর তৃণমূল দেখবেন ব্যাপকভাবে পরাস্ত হবে। ওই পরাস্ত হওয়ার সম্ভাবনা ওদের আইবি ফাইবি যাই বলুন না কেন, ইন্টারনাল যে পলিসি যারা ক্রিয়েট করে বা তাদের যে টিম আছে, তারা বুঝতে পেরে গিয়েছে। ওই জন্য এরা সুকৌশলে এসআইআর ইস্যুকে জিইয়ে রেখেছে। 14 তারিখে পাবলিশ হওয়ার কথা, 28 তারিখ কেন নিয়ে যাচ্ছে? এর মধ্যে বড় বড় রহস্য লুকিয়ে আছে। এসআইআরটাকে সামনে রেখে নির্বাচনী বৈতরণী পার করবে কারা? বিজেপি, তৃণমূল। আর ইলেকশন কমিশন সামনে আছে। 2021-এর নির্বাচনী বৈতরণী পার করেছিল কিভাবে? সিএ এনআরসি করে। এবারের ইস্যু হবে দেখবে নির্বাচনে মিলিয়ে নেবেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দুর্নীতি, চাকরি চুরি, এই সব ইস্যু থাকবে না, দেখবেন এসআইআর কে রাখবে এরা সামনে।
এই দুটো দল বুঝতে পেরে গেছে এদের পাশে আর মানুষ নাই, ওই জন্য ইস্যু এটাকে ধরে রাখছে। বিধানসভা ভোট নওশাদ কতটা- সিদ্দিকীর কাছে প্রধান শত্রু কি, বিজেপি না তৃণমূল? অবশ্যই বিজেপি, আরএসএস আমাদের আদর্শগত নীতিগত শত্রু। প্রথম আমাদের শত্রুর নাম হচ্ছে বিজেপি, আরএসএস। এটা আবারও বলছি, আদর্শগত নীতিগত শত্রুর নাম হচ্ছে বিজেপি, আরএসএস। আর ওই বিজেপি, আরএসএস কে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি জায়গা করে দিয়েছে, সাথে সাথে বিজেপির সাথে সাথে মমতা ব্যানার্জি আমাদের রাজনৈতিক শত্রুর মধ্যে পড়ছে। যে মমতা ব্যানার্জি যদি না চাইতো পশ্চিম বাংলায় আরএসএস বিজেপির জায়গা হতো না। তাই এখন আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি যে মমতা ব্যানার্জিও কোনো অংশে রাজনৈতিক শত্রুর থেকে আমার কম নয়, অর্থাৎ তৃণমূল কংগ্রেস। আপনার ফেসবুক পোস্টে কমেন্টে গিয়ে দেখলাম নওশাদ সিদ্দিকী মমতা বিরোধী করতে গিয়ে কোথাও বাঙালি বিরোধী বেশি করে ফেলছে। দেখুন, বাঙালি আমি আমি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, আপনার নাম জানেন, চিনেন সবাই। স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যুগ সংস্কার ছিলেন, সমাজ সংস্কার ছিলেন। আপনারা জানেন একটা ইতিহাস, যে একটা সময় ছিল কলকাতা আলিয়া মাদ্রাসায় এটা ফরমান আনঅফিসিয়ালি জারি করা হয়েছিল উর্দুতে ধর্মশিক্ষা অর্জনের কথা। তখন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বাংলায় ধর্মশিক্ষা অর্জন করবে, বাংলায় সবচেয়ে হবে, বাংলা ভাষার প্রতি তার দরদটা তিনি দেখিয়েছিলেন। বাংলাতে বইপত্র লেখালেখি করে তিনি অনেক এই বাংলাকে যারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, মানে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছিল, তার বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। তার রক্ত আমার শরীরে বইছে। বাঙালি বিরোধী আমি কেন হব? তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে বাঙালি বিরুদ্ধে হবে কেন? তার সেন্টিমেন্ট লাভ হবে না। ঠিক যেভাবে বিজেপির অন্যায়ের বিরুদ্ধে কথা বললে হিন্দি বিরোধী হয়ে যাবে। এসআইআরে যেভাবে ঝাড়াই বাছাই চলছে, যেভাবে মুসলিম ব্যক্তিদের যেভাবে বাদ দেওয়া হচ্ছে, কোথায় বাদ দিয়েছেন বলুন? অনেকে আমরা সন্দেশখালী গিয়েছি, নর্থ সিটি ইন্ডিয়ান বাদ দিয়ে দিয়েছে। মৃত ঘোষণা করা হয়েছে। কাকে ঘোষণা করেছে? আমাদের এই সন্দেশখালীতে প্রায় কে ঘোষণা করেছে? নির্বাচন কমিশন ঘোষণা আপনার কাছে কোনো প্রমাণ আছে? ওনাদের তো এই ফর্মেই তো লেখা রয়েছে। তো আমি সাংবাদিকের মতো কোশ্চেন করছি, কোনো প্রমাণ নেই। ইলেকশন কমিশন এইটা আমারটা ভালো করে রেকর্ড করুন। এই যে নট ইন্ডিয়ান সিটিজেন ডেথ বলে ঘোষণা করছে, এটা তৃণমূল কংগ্রেস করেছে। কিন্তু আপনি তো এদেরকে সই করেনি ইলেকশন। হ্যাঁ, ওইটাই বলছি তো। আমি মৃত ভোটারদের নিয়ে গেছিলাম, নট ইন্ডিয়ান সিটিজেন ভোটারদের নিয়ে গেছিলাম। নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছি, আপনার কি এই ধরনের কোনো এখতিয়ার আছে, রাইট আছে ভারতীয় কি ভারতীয় নয় জাস্টিফাই করার? স্বাভাবিকভাবে কে ভারতীয় নয় এইটা জাস্টিফাই করার দায়িত্ব হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। যেমন নির্বাচন কমিশনের ক্ষমতার মধ্যে পড়ে না একটা রাস্তা তৈরি করা, নির্বাচন কমিশনের ক্ষমতায় পড়ে না আলিয়ার 4টে কম্পিউটার দেওয়া, স্কুল তৈরি করা, হসপিটাল তৈরি করা, ইউনিভার্সিটি তৈরি করা। এটা এখতিয়ারের মধ্যে পড়ে না। ঠিক এখতিয়ারের মধ্যে পড়ে না কে ভারতীয় নয় কে ভারতীয়, এটা যাচাই বাছাই করা। আপনি কোথায় লিস্টগুলো দেখেছেন আমি বলে দিচ্ছি আপনাকে। লিস্ট দেখেছেন পঞ্চায়েত অফিসে টাঙানো আছে। লিস্ট কোথায় হয়েছে? বিএলও অমুক অমুককে বলেছে। এটাই তো পঞ্চায়েত অফিসের লিস্ট টাঙাবে কারা? নিশ্চিতভাবে বিরোধী দলের কারো সাহস হবে না। পঞ্চায়েত অফিসের ওই পঞ্চায়েতগুলো শাসক দলের আন্ডারে আছে, বিরোধীরা এখানে অপোজিশনেও নাই, মানে বিরোধীদেরকে তো নমিনেশন করতে দেয়নি। তাহলে পঞ্চায়েত